আর এখন যা খবর, ধর্মতলায় অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, একদম পথ অবরোধ করেছিলেন, ৪৩ মিনিট অবরোধ ছিল। এখন মেট্রো চ্যানেলের দিকে সরে গেছেন বিক্ষোভকারীরা। আপডেট নেব, কথা বলবো প্রতিনিধি ওঙ্কারের কাছ থেকে। ওঙ্কার, আপনারা দেখছেন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তারা মিছিল করেছেন এবং তারপরে অবরোধ করেছিলেন। অবরোধের জেরে ধর্মতলায় ব্যাপক যানজট হয়। ৪৩ মিনিট অবরোধ ছিল। কথা বলবো প্রতিনিধি ওঙ্কারের সঙ্গে। এখন কি পরিস্থিতি ওঙ্কার, আপডেট জানাও। দেখো, পুলিশের সঙ্গে এক প্রশ্ন কথা হওয়ার পর পুলিশের কাছ থেকে তারা আশ্বাস পেয়েছিলেন যে তাদের সঙ্গে মন্ত্রী কথা বলবেন। যদিও তারপরে তাদের মধ্যে থেকে একাংশ তারা যেটা বলতে থাকেন যে তাদের এই দীর্ঘদিনের যন্ত্রণা, দীর্ঘদিনের বঞ্চনা, তারা আজকেই তার বিহিত চান। সেই কারণের জন্য তারা কিন্তু উঠে গিয়েও পুনরায় আবার তারা কিন্তু ধর্মতলার মোড়ে একেবারে বসে পড়েছেন এবং এখনো পর্যন্ত তারা বসেই রয়েছেন। ধর্মতলার মোড়েই বসে রয়েছেন আবার। একদমই প্রথম এক প্রশ্ন উঠে গেল, তারা কিন্তু আবারও পুনরায় এখানেই রয়েছেন, অবস্থান বিক্ষোভ করছেন এবং তাদের যেটা বক্তব্য যে অবিলম্বে তাদের সঙ্গে শশী পাজা তাদের সঙ্গে এসে দেখা করা বা তার সঙ্গে গিয়ে তাদের প্রতিনিধি যতক্ষণ না সময় দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানেই এইভাবে অবস্থান করবেন। এবং তাদের যেটা বক্তব্য যে তারা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার, এই বঞ্চনার শিকার কিন্তু অবিলম্বে তাদের মেটাতে হবে। যদিও কলকাতা পুলিশের তরফ থেকে তাদেরকে সমস্ত রকম আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তারা কিন্তু এখানে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন। যদিও ট্রাফিকের তরফ থেকে যে ব্যবস্থাপনা নেওয়া হয়েছে যাতে ধর্মতলার মুখে কোনো রকম ভাবে যানজট সৃষ্টি না হয়, সেই জন্য পার্কস্ট্রিট থেকে ধর্মতলার দিকে যে গাড়িগুলি আসছে সেগুলিকে রানী রাসমণি হয়ে কেসি দাসের পাশ থেকে সেন্ট্রাল এভিনিউ দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অথবা টিপু সুলতান মসজিদের পাশ দিয়ে শিয়ালদার দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অতএব এই যে রাস্তার যে সাময়িক একটা যান চলাচল ব্যাহত হয়েছিল, সেই যান চলাচল ব্যাহত কিন্তু এই মুহূর্তে নেই। যদিও ধর্মতলার মুখে কিন্তু এই মুহূর্তে পুরোপুরি অবরুদ্ধ হয়ে রয়েছে। অয়ন, ধন্যবাদ। এখনো পর্যন্ত ধর্মতলা অবরুদ্ধ, আবার নতুন করে অবরোধে বসে পড়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। অঙ্গন ক্ষোভে অবরুদ্ধ ধর্মতলা। কিছুক্ষণের জন্য মেট্রো চ্যানেলের দিকে সরে গিয়েছিলেন, কিন্তু শশী পাজা মন্ত্রী, তাকে সময় দিতেই হবে এই দাবিতে আজকে তারা এসে বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ সহ সমস্ত দাবিতে মিছিল করে ধর্মতলায় বসে পড়লেন। আবারও বসে পড়লেন, অর্থাৎ 1 ঘন্টা প্রায় হতে চলল তারা অবরোধ করে রেখেছেন ধর্মতলা মোড়।